হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আইমান কুকিং ব্লগ। আমি এখন আপনাদের দেখাবো দেশি মুরগির রোস্ট। আমি চোলায় একটা কড়াই বসাইছি। কড়াইতে হালকা করে তেল দিয়ে আমি হালকা তেলে ভেজে নিব। এই যে আমি বেশি ভাজবো না, কারণ এটা দেশি মুরগি তো শক্ত হয়ে যাবে। এই যে আমি দিয়ে দিলাম। আমার প্রায় ভাজা শেষ, আমি উঠিয়ে নিব। এই যে উঠিয়ে নিয়েছি, আলহামদুলিল্লাহ। ওই তেলে আমি আরেকটু তেল ইউজ করব। তেল ইউজ করার পরে তেলটা যখন গরম হয়ে আসছে দিয়ে দিলাম পেঁয়াজ রসুনের পেস্ট। আমি বেশি মশলা ইউজ করবো না, কারণ বাকি মশলাগুলো আমি করছি। হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, গরম মশলা, হালকা গরম মশলা, জিরার গুঁড়াও দিয়ে এখন আমি নেড়ে চেড়ে আমি একটু মিশিয়ে কষিয়ে নিব। যখন কষানো হয়ে এবার আমি মশলাগুলো কষিয়ে দিব। আমি প্রায় কষানো শেষ। আমি দিয়ে দিব আস্ত গরম মশলা, দুটো এলাচ দিয়ে দিব, একটা তেজপাতা, দুটো এলাচ, আপনার ওই লবঙ্গ দিয়েছি, দুইটা গোলমরিচ দিয়েছি, দুই তিনটার মতো, এগুলো একসাথে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব মিশানো হয়ে গেলে আমি ভেজে রাখা মাংসগুলো আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি ভালো করে কষিয়ে নিব। এখন একটা দিয়ে দিব টমেটো কুচি দিব। টমেটো কুচি দিব। আমি আরেকটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব, মশলার সাথে মিশিয়ে নিব। কষানো প্রায় শেষ। আমি এখন দিয়ে দিব, এই যে মশলার সাথে মেশানো শেষ। আমি এখন 1 কাপ দিয়ে দিয়েছি, কারণ এটা ছোট মুরগি তো, এটা বড় মুরগি না। টক দই দিয়েছি। আমি ওই বাটিটা ধুয়ে একটু দিয়ে দিব। 1 কাপের মতো ধুয়ে একটু পানি দিয়েছি। আমি লিকুইড করে আমি ওই কাপের দিব 1 কাপ পাউডার দুধকে লিকুইড করে রাখছিলাম, ওই লিকুইডটা দিব। দিয়ে দিলাম হালকা করে পানি। আমি আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই যে আমার মেশানো প্রায় ডান, কারণ এটা ছোট বাচ্চা খাবে তো বেশি ঝাল ইউজ করি নাই। এই যে আমি আরো আপনার ওই দুধ দিয়েছি, একটু ঝোল ঝোল টাইপের রাখবো, কারণ আমার ছেলেটা একটু ঝোল পছন্দ করে। লিকুইড না, আমি লিকুইড বানিয়েছি পাউডার। এই যে আমি লিকুইড দুধ দিয়ে দিয়েছি 1 কাপ। এটা হচ্ছে পাউডার দুধ ছিল, আমি গোলায় লিকুইড প্রায় শেষ। আমি আরেকটু পানি অ্যাড করব। এতে দিয়ে দিলাম শেষ। আমি আরেকটু পানি অ্যাড করলাম, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আপনারা যার মতো যেভাবে লবণ ইউজ করতে পারবেন, যে এরকম লবণ ইউজ করবেন। আমার ছেলে একটু লবণ কম খায়, তাই আমি লবণ কম ইউজ করছি। ঢাকনা দেওয়ার পরে আপনারা বেশি খেলে আরেকটু ইউজ করবেন। অপেক্ষা করার পরে আমি 5 মিনিট, এই যে আমি এখন ঢাকনা দিয়ে দিব। দিয়ে 5 মিনিট আমি ঢাকনা তুলে দেখি আমার মাংস ফুটে উঠেছে। 5 মিনিট পর ফিরে আসলাম, ফুটে উঠেছে আমার। আমি আরেকটু ভালো করে কষিয়ে নিব। এখন দিয়ে দিব কাঁচামরিচ। আমি এটা ফ্লেভারের জন্য দিছি, ঝালের জন্য। এগুলো আমি ফ্লেভারের জন্য দিছি, আমি ঝালের জন্য না। এই যে আলহামদুলিল্লাহ আমার প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার রোস্ট রান্না রেডি। আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিয়েন। কারণ আমি একটু বাদাম বাটা দিই, কারণ আমার ছেলেটা একটু ঝোল শুধু দিয়েছি, টক দই আর লিকুইড একটু, এই জন্য একটু হালকা ঝোল রাখবো, কারণ আমার হাতের কাছে যাই ছিল তাই দিয়ে আমি ওই ছেলেটারে রোস্ট করে ঝোল রাখছি। এই যে আমার কমপ্লিট। এই যে আমার আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিয়েন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার ছেলে এত পছন্দ করে। আসসালামু আলাইকুম।